নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব। জয় শনি মহারাজের জয়। তো বন্ধুরা, আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জুলাই 2025 সালটি কেমন কাটবে, কেমন কাটতে চলেছে? কর্মজীবন, দাম্পত্য জীবন, শারীরিক, মানসিক, দেহ, মন, ভালোবাসা আপনাদের ক্ষেত্রে কি শুভ, কি অশুভ, শুভ রং, শুভ লটারির দিন, সবটার বিষয়বস্তু তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। শনিদেব কিন্তু হলেন কর্মের বিচারক। তিনি কখনো তাড়াহুড়া করে ফলদান করেন না। তিনি দেখেন আপনার অতীত কেমন, বর্তমানে আপনি কি করছেন এবং ভবিষ্যতে আপনি কি করতে চলেছেন। এই সমস্তের ওপর নির্ভর করেই আপনার ফলাফল বিচার করেন। আপনি যদি সৎ থাকেন এবং পরিশ্রমী হয়ে থাকেন, তাহলে কিন্তু এই সময় খুলে যাবে আপনার উন্নতির দরজা। তো বন্ধুরা, শনিদেব কিন্তু বক্রী হচ্ছেন 13ই জুলাই সকাল 9:36 এবং তার এই বক্রী গতি জারি থাকবে নভেম্বর 24 তারিখ 2025 শুক্রবার সকাল 9:20 পর্যন্ত। শনিদেবের এই বক্রী গতির সময়কাল রয়েছে কিন্তু 138 দিন পর্যন্ত। শনিদেবের এই বক্রী গতির ফলে কিন্তু মকর রাশি বা লগ্নের মানুষদের জীবনে কিন্তু বেশ ভালো রকম পরিবর্তনের একটি সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মকর রাশির জাতক জাতিকারা কিন্তু অনেক সময় অনেক রকমেরই সংগ্রাম করে এসেছেন। কখনো হয়তো প্রিয়জনের দূরত্ব আপনাকে কষ্ট দিয়েছে, কখনো হয়তো নিজের কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করেছে, বন্ধু বান্ধবেরা নিজেদের স্বার্থে আপনার সাথে করেছে স্বার্থপরতা, কখনো বা নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি সঠিক স্বীকৃতি পাননি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু বারংবার স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা সমস্যা দেখা যাচ্ছিল। তো বন্ধুরা, এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে 16ই জুলাইয়ের পর থেকে। তো বন্ধুরা, 16ই জুলাইয়ের আগ থেকে কিন্তু আপনারা একটু সতর্ক থাকবেন, নয়তো কিছু সামান্য বিপদ কিন্তু আপনাদের স্পর্শ করতে পারে এবং বন্ধুদের সঙ্গে কানেক্টেড হয়ে বেশ বিপদে পড়ে যাওয়ার মতন পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে। এবং ছোটোখাটো উত্তেজনাজনক বিষয় এড়িয়ে চলুন, কারণ এটি সমস্যা তৈরি করতে পারে। তো বন্ধুরা, মকর রাশি কিন্তু সবে 7.5 কাটিয়ে উঠেছেন। মকরের কর্মব্যস্ত জীবনে একটু সামান্য সমস্যা বা ডিপ্রেশন কিছুটা হলেও লক্ষ্য করা যাচ্ছে। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতার কারণে শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা আসতে পারে। নিজেকে খুব একা একা হবার টেন্ডেন্সি, সেটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং এটি কিন্তু জুলাইয়ের মাঝামাঝি সময় লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় হঠাৎ করেই মনে হতে পারে যে আপনাদের পাশে কেউ নেই, আপনাদেরকে সবাই ছেড়ে চলে যাচ্ছে, কেউ আপনাদের ভালোবাসে না, সবাই আপনাকে কাজের স্বার্থে ব্যবহার করে। জুলাইয়ের মাঝামাঝি সময় কিন্তু এই মনোভাবটি আপনাদের মধ্যে তৈরি হতে পারে এবং এই মনোভাবটি কিন্তু খুবই স্বল্প দিনের জন্য। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে কিন্তু কোনো চিন্তার ব্যাপার নেই। এবং মকর রাশির জাতক জাতিকারা যারা মেন্টাল প্রেশারে রয়েছেন, মেন্টাল প্রেশার ফিল করছেন, অতিরিক্ত চিন্তা করছেন, এদিক থেকেও কিন্তু আপনারা অনেকটা হলেও মেন্টাল প্রেশার কম হবে। তো বন্ধুরা, মকর রাশির প্রেমিক প্রেমিকাদের কিন্তু একটু হালকা পাতলা সমস্যা দেখা দিলেও কিন্তু দিতে পারে এবং দাম্পত্য জীবন মোটামুটি ভালোই কাটবে। এই সময় আপনারা যত বেশি আত্মবিশ্বাসী হবেন, যত বেশি আপনারা নিজের ওপর বিশ্বাস রাখবেন, তত বেশি কিন্তু আপনারা শুভ ফলাফল লাভ করবেন। তো বন্ধুরা, সপ্তমে কিন্তু মঙ্গল এবং কেতুর অবস্থানের কারণে হঠাৎ করেই বিয়ে করবার কিংবা হঠাৎ করে বিয়ে করতে হলো কিংবা বিয়ে করতে হবে, এই রকম ধরনের সিচুয়েশনে কিন্তু পড়তে হতে পারে।
এবং হালকা পাতলা পারিবারিক সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু জুলাই মাসের পর থেকে ব্যবসা কিংবা চাকরি বাকরির দিক থেকে কিন্তু শুভ ফলাফল কিংবা উন্নতির লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা কিন্তু জুলাই মাসের পরে কিন্তু শুরু করতে পারেন। জুলাই মাসের পর থেকে যদি আপনারা নতুন কোনো ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু আপনারা দারুণ ফলাফল পাবেন। তো বন্ধুরা, মকর রাশির জাতক জাতিকারা, আপনাদের শুভ রং হচ্ছে হোয়াইট, গ্রিন, ইয়েলো অ্যান্ড পার্পেল। এবং আপনারা কিন্তু ব্ল্যাক কালার অ্যান্ড রেড কালার একদমই অ্যাভয়েড করবেন। এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে একদমই শুভ নয়। এবং আপনাদের শুভ লটারি কাটার দিন হচ্ছে 1, 12, 22, 24 এবং 33। তো বন্ধুরা, এই সময় কিন্তু আপনারা লটারি কাটলেও কাটতে পারেন, শুভ ফলাফল কিন্তু পেতে পারেন। তো বন্ধুরা, আপনারা যদি এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি প্রেস করে আমাদের পাশে থাকতে কিন্তু একদমই ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতন কিন্তু বিরাম নিচ্ছি এইখানেই। দেখা করব নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে। আমার সঙ্গে আপনারাও একবার হলেও বলুন রাধে রাধে।